আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গতকালকে বাংলাদেশের একটা স্বনামধন্য টিভি চ্যানেলে ব্যারিস্টার সুমনের একটি ইন্টারভিউ নেওয়া হয়। তো সেখানে কিন্তু সেই সাংবাদিক আ ব্যারিস্টার সুমনকে প্রশ্ন করেন যে, "আচ্ছা, আপনি তো আ সংসদে বলেন বা মাঠে ময়দানে বলেন, মিডিয়ার সামনে বলেন, সবসময় উচিত কথা বলেন, সত্য কথাটা তুলে ধরেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। তো এই কথা বলতে গিয়ে আপনার কি কখনো হুমকি-ধামকি এসছে?" তো ব্যারিস্টার সুমন যে কথাটা বলেন, এই প্রশ্নের জবাবে যে কথাটা বলেন সেটা হচ্ছে, আ তিনি বলেন যে প্রতিদিনই তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা উস্কানিমূলক এবং আ তাকে বিভিন্নভাবে মানুষজন হুমকি-ধামকি দিতে থাকেন। তো এটা হচ্ছে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে তার কাছে। এখন একজন এমপি তিনি আ তার একটি থানার প্রধান, মানে মানুষের প্রতিনিধি। তো তাকে যদি হুমকি-ধামকি দেওয়া হয় এই সত্য কথা আ সমাজে ভালো কাজ করার জন্য, তাহলে আপনি কি মনে করেন? সমাজে ভালো কাজ করে সত্য কথা বলে টিকে থাকার সে উপায় আছে? ব্যারিস্টার সুমনকে ব্যক্তিগতভাবে হয়তো ওইভাবে চেনা হয়নি বা তাকে সামনাসামনি দেখা হয়নি। কিন্তু তার কার্যক্রমগুলো তো দেখা হয়। বিভিন্ন টিভি চ্যানেল বলেন, তারপর বিভিন্ন YouTube চ্যানেল বলেন, সেখানে কিন্তু তাদের মানে উন্নয়নমূলক কাজ ব্যারিস্টার সুমনের যে কাজগুলো সেগুলো দেখায়। তো প্রত্যেকেই দেখে থাকবেন এবং মানুষ হিসেবে আমি মনে করি ব্যারিস্টার সুমন আ উনি উচিত কথাই বলেন। তো সংসদেও দেখবেন যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেছেন। এমনকি আওয়ামী লীগের ভিতরে যে নেতাগুলো আছে যারা দুর্নীতিপরায়ণ, তাদের বিরুদ্ধে কিন্তু তিনি কথা বলেছেন। তো এই কথাগুলো বলার কারণে যদি কিছু মানুষের শত্রু তিনি হয়ে যান, সমাজের উন্নয়ন করার কারণে যদি কিছু মানুষের শত্রু তিনি হয়ে যান, তাহলে সমাজ কিভাবে উন্নতি হবে? সমাজের উন্নয়ন তিনি কিভাবে করবেন? একজন ভালো মানুষ আ যদি সমাজের উন্নয়নে, মানুষের উন্নয়নে কাজ করেন, আর এতে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে কিভাবে আপনি সমাজকে উন্নয়ন করবেন? তো এর পরিপ্রেক্ষিতে আরেকটা কথা সেই সাংবাদিক আ ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসা করেন যে, "এই যে আপনাকে হুমকি-ধামকি দেওয়া হয়, এতে কি আপনার পরিবার উদ্বিগ্ন? আপনার পরিবার কি টেনশন করে না আপনার জন্য? বা আপনার কোনো টেনশন হয় না যে আপনাকে মেরে ফেলা হতে পারে বা আপনার বিভিন্ন ভাবে গুম করে দেওয়া হতে পারে? তো এই বিষয়ে আপনি কি বলেন?" তখন ব্যারিস্টার সুমন বলেন যে, "দেখেন, আমি যখন ক্ষমতা গ্রহণ করেছি তখনই ভেবে নিয়েছি যে আমি সত্যের পথে থাকবো, সত্য কথা বলবো এবং সমাজের ভালো উন্নয়নমূলক কাজ করব। তাতে আমার যদি মৃত্যুও হয়ে যায় তাও তো হবে। আমি সেটা সাদরে গ্রহণ করব।" তো একজন নেতার হোক তিনি সমাজের, হোক তিনি রাষ্ট্রের। তো একজন নেতার মন মানসিকতা এমনই থাকা উচিত যে সমাজের উন্নয়ন করতে গিয়ে যদি আমার মৃত্যুও হয়, সেটা আমার জন্য ভালো বা আ সেটা ভালো। সেটা মন থেকে মেনে মেনে নিব। তো এই যে এই দৃষ্টিভঙ্গি, এই যে নৈতিক যে সদাচরণ, এটা তো প্রত্যেকটা নেতার হওয়া উচিত। তাহলেই কিন্তু সমাজ এগিয়ে যাবে, রাষ্ট্র এগিয়ে যাবে। আমাদের মানুষগুলোও তাদের মন মানসিকতা পরিবর্তন হবে। সমাজের আস্তে, আস্তে সমাজ উন্নতির দিকে যাবে। তো ব্যারিস্টার সুমন তিনি বলেন যে, "প্রতিদিনই আমার পরিবার উদ্বিগ্ন থাকে আমাকে নিয়ে যে আমাকে কখন হয়তোবা গুম করে দেওয়া হতে পারে বা মেরে ফেলা হতে পারে।" এই যে একজন এমপি সাহেব তিনিও যদি আ শঙ্কিত থাকেন সমাজের উন্নয়নমূলক কাজ করতে গিয়ে, আ মানুষের আ উ উন্নয়নমূলক আ মা মানুষের উন্নয়ন করতে গিয়ে তিনি যদি শঙ্কিত থাকেন, তিনি যদি ভীত থাকেন, তাহলে তিনি কিভাবে সমাজের উন্নয়ন করবেন? কিভাবে মানুষের উন্নয়ন করবেন? তো আমরা তাকে আসন পরিবেশ করে দিই যে একটা মানুষ সমাজের ভালো চায়, মানুষের ভালো চায়। তিনি কিন্তু এটাও বলেছেন যে, "আমি ক্ষমতা গ্রহণের পর মানুষের যে মানুষের ভিতর যে দৃষ্টিভঙ্গি বা সমাজের মানুষের যে অবস্থা দেখেছি, আমি এই অবস্থার পরিবর্তন চাই। এই অবস্থাকে পরিবর্তন করে দিতে চাই। মানুষের জীবনযাত্রা পরিবর্তন করতে চাই। সমাজের যে গতিশীলতা, সেই গতিশীলতাকে পরিবর্তন করতে চাই।" তো এই একটা মানুষের এই যে সৃজনশীল মন মানসিকতা, আমাদের উচিত তার
এই সৃজনশীল মন মানসিকতাকে অ্যাপ্রিসিয়েট করে সমাজের উন্নয়নে, মানুষের উন্নয়নে তিনি যে কাজকর্মগুলো করছেন তা করতে দেওয়া এবং নিজেরা তার সাথে সমাজকে পরিবর্তনের সেই স্রোতে নিজেদেরকে পরিচালিত করা। তো তাহলেই তো আমরা উন্নতির উচ্চ শিখরে আরোহণ করব এবং আমরা আস্তে আস্তে পুরো সমাজ বলেন, পুরো দেশ বলেন, পুরো পৃথিবী বলেন, এভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে, অন্যায় দুর্নীতি সব দূরীভূত হবে। তো আসুন আমরা একটু সচেতন হই, যারা সমাজের ভালো চায় তাদের পিছনে থাকি, যারা দুর্নীতিবাজ, যারা ঘুষখোর, যারা লম্পট, তাদেরকে প্রতিহত করি। তা না হলে আমাদের সমাজ কিন্তু আস্তে আস্তে দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, আমাদের সমাজের মানুষ কিন্তু আস্তে আস্তে এই দুর্নীতিতে অ্যাফেক্টেড হয়ে যাবে এবং জাতি আমরা বাঙালি জাতি আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। তো এটাই হোক শেষ কথা। আসুন আমরা সচেতন হই, আসুন আমরা সমাজের জন্য কাজ করি, আমরা মানুষের জন্য কাজ করি। তো ব্যারিস্টার সুমনের এই যে এই কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে এবং তার কাজকর্মগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।